বিদ্রোহীদের আক্রমণের মুখে সিরিয়ার আলেপ্পো শহর থেকে সরে গেছে সরকারি বাহিনী। প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে এই লড়াই চালিয়ে যাচ্ছে বিদ্রোহীরা। সিরীয় সেনাবাহিনী স্বীকার করেছে বিদ্রোহীরা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরের বড় অংশ দখল করেছে, তবে তারা জানিয়েছে পাল্টা আক্রমণের পরিকল্পনা চলছে। এই ঘটনাটি সাম্প্রতিক বছরগুলোতে সিরীয় গৃহযুদ্ধের সবচেয়ে বড় সংঘর্ষ হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর তথ্য মতে গত বুধবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষে এরই মধ্যে ৩ শতাধিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ২০ জন বেসামরিক নাগরিক। শনিবার এক ভাষণে প্রেসিডেন্ট আসাদ বলেছেন, সন্ত্রাসী এবং তাদের মদতদাতাদের বিরুদ্ধে সিরিয়ার স্থিতিশীলতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দাবি করেছেন, মিত্র ও বন্ধুদের সহায়তায় সিরিয়া সন্ত্রাসীদের পরাজিত ও নির্মূল করতে সক্ষম। 2011 সালে গণতন্ত্রপন্থী আন্দোলনের বিরুদ্ধে আসাদ সরকারের কঠোর দমননীতি থেকে শুরু হওয়া এই গৃহযুদ্ধ প্রায় 5 লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। 2020 সালের যুদ্ধবিরতির পর সংঘাত কিছুটা কমলেও বিদ্রোহীরা উত্তর পশ্চিমাঞ্চলের ইদলিব শহর এবং আশপাশের এলাকায় তাদের অবস্থান ধরে রেখেছে। ইদলিব আলেপ্পো থেকে মাত্র 55 কিলোমিটার দূরে অবস্থিত। এই আক্রমণের নেতৃত্ব দিচ্ছে হায়াত তাহরির আল শাম এবং তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা। এইচটিএস বর্তমানে ইদলিব অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী এবং আসাদ বিরোধী লড়াইয়ের অন্যতম শক্তিশালী গোষ্ঠী। এসওএইচআর জানিয়েছে, বিদ্রোহীরা আলেপ্পোর বিমানবন্দর এবং এর আশপাশের বেশ কিছু শহর দখল করেছে। এসব এলাকায় শনিবার বিকেল 5টা থেকে রবিবার পর্যন্ত কারফিউ জারি করেছে বিদ্রোহীরা। সিরীয় সেনাবাহিনী জানিয়েছে, বিদ্রোহীরা আলেপ্পো ও ইদলিব ফ্রন্টে একাধিক দিক থেকে আক্রমণ চালিয়েছে। এই সংঘর্ষে 100 কিলোমিটারের বেশি বিস্তৃত এলাকা জুড়ে লড়াই হয়েছে এবং সেনাবাহিনীর অনেক সদস্য নিহত হয়েছে। 2016 সালে আলেপ্পো পুনর্দখলে সিরীয় বাহিনীকে সহায়তা করেছিল রাশিয়া। তারা জানিয়েছে, শনিবার আলেপ্পোতে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এদিন আলেপ্পো থেকে বেরোনোর রাস্তাগুলোতে যানবাহনের অত্যাধিক চাপ লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষজন শহর থেকে পালানোর চেষ্টা করছে বলে জানা গেছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।